হ্যালো, গুড মর্নিং সবাইকে। আওয়ার লাইফ ডায়েরির আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ তো 25শে ডিসেম্বর, সকলকে জানাই মেরি ক্রিসমাস। আর ক্রিসমাসের দিন এই পালম কেক, ফ্রুট কেক এগুলো যদি না হয় ঠিক জমে না, সাথে একটু পায়েস। তো এটাই হলো আজকের আমাদের সকালে ব্রেকফাস্ট। খাওয়া দাওয়া করে একটু বেরোবো, আর কেন বেরোবো সেটা তোমরা তো অবশ্যই দেখতে পাবে। মানে তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখানোর জন্য বেরোবো। আর আজকে ওয়েদারটা অত্যন্ত বাজে। আরে দেখো, রাস্তার ধারে যে হরিণের একটা চিহ্ন দেওয়া আছে, মানে এখান দিয়ে যে কোনো সময় হরিণ চলাচল করতে পারে, তো ড্রাইভ করার সময় বি কেয়ারফুল। আর এত ঠান্ডা, বরফ পড়েছে, এরকম মেঘলা ওয়েদার, মানে অত্যন্ত মানে একটা লেজি টাইপ একটা দিন আর কি। আর আজকের দিনে দেখতে পাচ্ছ রাস্তাঘাট মানে অন্য দিনের তুলনায় ফাঁকাই বলা যায়। হাতে গোনা কয়েকটা গাড়ি মানে চলাচল করছে, একদম ধুধু করছে চারপাশ। আর এখানে তো মানে আজকের দিনে সমস্ত দোকানপাট বন্ধ থাকে। এই দেখো, ওয়ালমার্ট তোমার ক্রিসমাস ইভে বন্ধ হয়ে যায়, মানে 24 তারিখ বিকেলবেলা ওই 5:30 6টার দিকে বন্ধ হয়ে যায়, আবার 26 তারিখে সকালের দিকে খোলে। তো পুরো একদম এখানটা একদম ফাঁকা ধুধু করছে। এত বড় একটা স্টোর, যে মানে অন্যান্য দিনে যেখানে এত ভিড় থাকে, পার্কিং লটে একদম ঠিক করে গাড়ি, পার্কিংই পাওয়া যায় না, কত দূরে গিয়ে পার্কিং করতে হয়। আর ঠান্ডায় অত দূরে পার্কিং করতে খুব বিরক্ত লাগে। আর আজকে সেখানে একদম পুরো চারধার ফাঁকা, সমস্ত কিছু ফাঁকা, একদম কোনো লোকজন তুমি দেখতেই পাচ্ছ না। গাড়ি ঘোড়া তো বাদই দাও, এমনিই বেসিক্যালি এখানে মানে এত ঠান্ডার সময় বেরোতে খুব বিরক্তও লাগে। তাও মানে দোকানপাট খোলা থাকলে তো মানুষজন আসে, আর বন্ধ থাকলে কেন আসবে। আর এখানে না মানুষজনের এই উৎসব অনুষ্ঠানগুলো মানে সেলিব্রেট করার একটা আলাদাই ধরন থাকে। মানে এই দিনগুলো ওরা ঘরে মধ্যে নিজেদের লোকজনে মানে প্রিয় মানুষদের সাথে নিজেদের মতো করে কাটাতে ভালোবাসে। আর সেখানে আমাদের ওখানে মানে সবাই তো জানোই, মানে পার্ক স্ট্রিট থেকে শুরু করে, ইকো পার্ক থেকে শুরু করে, চিড়িয়াখানা থেকে শুরু করে, মানে এই 25শে ডিসেম্বরের দিন একটা জায়গা ফাঁকা থাকে না। মলগুলো একদম ঠিক করে লোক, মানে প্রচণ্ড ভিড়। আর এখানে দেখো চারধার ফাঁকা, কোনো লোকজন নেই, সমস্ত দোকানপাট বন্ধ। মানে তফাৎটা কতটা বুঝতেই পারছো। আর আমি তোমাদেরকে তো সেদিন একটা ভিডিওতে বলছিলামই যে দুটো দেশের মধ্যে মানে বিস্তর ফারাক রয়েছে, মানে প্রচুর তফাৎ আছে। এটা দেখো, দেখতেই পাচ্ছ, এটা তার মধ্যে একটা অন্যতম। আর তোমাদেরকে একটা গল্প বলে শোনো। একবার মানে আমরা যখন প্রথমবার এসেছিলাম, আমাদের একটা মেন্টালিটি থাকে না যে এই উৎসব অনুষ্ঠানের দিন একটু সাজুগুজু করে বাইরে বেরোবো, ঘুরবো, বাইরে খাওয়া দাওয়া করব। আমাদের ওখানে তো যেগুলো মানে দোকান, উৎসবের দিনে দোকান বন্ধর কথা বাদই দাও, যেগুলো পার্মানেন্ট দোকান থাকে সেগুলো তো থাকেই। তো আশেপাশে মানে এক্সট্রা করে সেই দিনের পার্টিকুলার সেই দিনের জন্য, সেই উৎসবের জন্য দোকান হয়। তো সেখান থেকে আমরা ভেবেছি যে 25শে ডিসেম্বর একটু বাইরে খাওয়া দাওয়া করব, চার্চে একটু যাব, গিয়ে তারপরে বিকেলের দিকে বাড়ি ফিরবো। সেই মতো আমরা 11:30-12টার দিকে বেরিয়েছি। তো 3-4টে চার্চে, 3টে না 2-3টে চার্চে গেলাম, সব চার্চ বন্ধ হয়ে গেছে। মানে 9:30টার মধ্যে প্রেয়ার কমপ্লিট হয়ে গেছে, চার্চ বন্ধ হয়ে গেছে। আর আগের বার যেখানে ছিলাম না, জায়গাটা একটু প্রত্যন্ত জায়গা ছিল, মানে খুব ছোট্ট একটা জায়গা, কয়েকটা কয়েক দোকানপত্র, এরকম একটা জায়গা। তো সেখানে আমরা চারিদিক ঘুরে, মানে চার্চে তো যেতে পারলাম না, বাদ দাও, চারিদিক ঘুরে একটা মানে খাবার দোকান পেলাম না বাইরে খাওয়ার মতো। তো সেখান থেকে দেখো, টার্গেটের সামনেও দেখতে পাচ্ছ, টার্গেট একটা এত বড় স্টোর, পুরো ফাঁকা, কোনো লোকজন নেই। তো যেটা বলছিলাম, তো সেখান থেকে চারিদিক ঘুরে বাড়ি ফিরে রান্না করে 4টের সময় লাঞ্চ করেছিলাম। তো এ দেখো, মুভি থিয়েটারের সামনেও ফাঁকা। তো এই অভিজ্ঞতাটা হয়েছিল। তো তারপর থেকে ঠিক করেছিলাম যে এখানের কোনো উৎসব, যেমন ধরো থ্যাঙ্কসগিভিংয়েও এখানে ম্যাক্সিমাম স্টোরগুলো, মলগুলো বন্ধ থাকে, 25শে ডিসেম্বরের সময় বন্ধ থাকে। তো এই দিনগুলোই আর যাই হোক, বাইরে খাওয়ার কোনো প্ল্যান অন্ততপক্ষে করবো না। দেখো, এই রেস্টুরেন্টগুলোও একদম পুরো বন্ধ, কোনো লোকজন নেই। মানে তবে আশা করছি এখানে তো আর একটা মানে রোড রয়েছে যেখানে শুধু ইন্ডিয়ান স্টোর আছে, ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে। তো
তো সেখানটার কি পরিস্থিতি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আগে এই এরিয়াগুলো দেখে নাও যে কীরকম একদম ধুধু মরুভূমি। আর সেখানে আমাদের ওখানে একদম রাস্তাঘাটে আলো, এখানে আলোটা অবশ্য আছে, সন্ধ্যের দিকে বেরোলে আলোটা দেখতে পাওয়া যায়, বাট ওই লোকজন নেই। এমনিতেই বেসিক্যালি এখানে মানে পাশের বাড়িতে কে রয়েছে আমরা জানতে পারি না। যদি এই বাড়ি ঢোকা বেরোনোর সময় দেখা হয় তখন বুঝতে পারি যে ওই আমার প্রতিবেশী, বোঝাই যায় না, মানে শুধু ওই বাড়িগুলো থাকে, গাড়িগুলো থাকে, লোকজন সেরকম রাস্তাঘাটে দেখাই যায় না। তো এ দেখো ট্যাকোবেলের সামনেও পুরো ফাঁকা, আর শপরাইটের সামনেটাও দেখো মানে পুরো ফাঁকা। ওর অন্য সময় যদি মানে কখনো ভিডিও করি দেখতে পাবে একদম মানে এখানগুলো পুরো গাড়িতে ঠিক করে লোকজন থাকে। তো আজকের দিনটা, আর এমনিতেও আজকে মেঘলা ওয়েদার, আর চারপাশ একদম ফাঁকা ধুধু করছে, দেখতে ভালো লাগছে, গাড়ি করে ঘুরতেও ভালো লাগছে। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তাহলে তোমরাও অন্ততপক্ষে বুঝতে পারবে যে দুটো দেশের মধ্যে সত্যিই কতটা পার্থক্য রয়েছে। দেখতেই পাচ্ছ মানে এটা ডলার ট্রি, তো ডলার ট্রিও বন্ধ, সমস্ত দোকানই বন্ধ রয়েছে এখানে। তবে এতক্ষণে একটা দোকান ওপেন পেয়েছি এবং সেটা হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট। দেখতেই পাচ্ছ ইন্ডিয়ান রেস্টুরেন্ট মানে খোলা রয়েছে। তার মানে বুঝতে পারছি যে ওকটিতে গেলে তোমরা অন্ততপক্ষে কিছু লোকজন বা গাড়ি ঘোড়া বা দোকানপত্র খোলা এটা দেখতে পাবে। তবে আজকে বাইরে প্রচণ্ড ঠান্ডাও রয়েছে, মানে গাড়ির ভিতরে ঘুরতে ভালো লাগছে, বাট বাইরে বেরোতে হলে মানে প্রচণ্ড ঠান্ডা রয়েছে। এমনিতেই বরফ পড়েছে, তারপরে রোদ ওঠেনি, একটা মানে মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে। তো শীতকালে এমনি মেঘলা থাকলে এমনিই ঠান্ডা লাগে, তার উপরে বরফটাও রয়েছে। আরে দেখো বাড়ি গাড়ি সব দেখতে পাবে, কিন্তু চারপাশে কোনো লোকজন দেখতে পাবে না। আরে দেখো এটা হলো একটা চার্চ, এখানেও প্রেয়ার কমপ্লিট হয়ে গেছে, সমস্ত বন্ধ হয়ে গেছে। রাত্রিবেলা এখানে ভালো লাইটিং করেছে। আর আমাদের ওখানে কি হয় মানে কোনো পুজো টুজো থাকলে কি হয় না, মন্দিরের সামনে মানে পার্টিকুলার ওই পুজোর দিনটাতে এত লাইন পড়ে মানে লোকজন একদম ভর্তি থাকে, আর চারপাশটা সাদা হয়ে আছে, তো দেখতেও খুব ভালোও লাগছে। তবে রোদ উঠলে মনে হয় আরও ভালো লাগতো দেখতে আর কি। তবে এখানে যদি মানে এখানে তো অনেক ইন্ডিয়ান স্টোরে দেখো, একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, এখানে গাড়ি ঘোড়া রয়েছে, মানে এটা খোলা রয়েছে, লোকজন রয়েছে। তো আর দেখো ওকটি রোডটাও কত ফাঁকা, যেখানে এখানে কত গাড়ি থাকে, এটা একটা অন্যতম ব্যস্ত রোড। তবে এটা বুঝতে পারছি যে এখানে যদি আমরা বাইরে খাওয়ার প্ল্যান করি এই দিনগুলোতে, তো মানে না খেয়ে বাড়ি ফিরতে হবে না। আর থ্যাঙ্কসগিভিংয়ের দিন তো আমরা দেখেইছিলাম অন্যান্য মল টল দোকানগুলো বন্ধ ছিল, বাট এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলো খোলা ছিল। আরে দেখো অবশেষে তুমি এখানে লোকজন দেখতে পাচ্ছ বা গাড়ি ঘোড়া দেখতে পাচ্ছ। এটা এই এরিয়াটা পুরো মানে ইন্ডিয়ান স্টোর রয়েছে, ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে। তো এখানের এই প্যাটেল ব্রাদার্স থেকে শুরু করে এর পাশে সমস্ত রেস্টুরেন্টগুলো সব খোলাও রয়েছে এবং লোকজনও রয়েছে। অবশেষে দেখতে একটু ভালো লাগছে আর কি, লোকজন আছে এটা বোঝা যাচ্ছে। এখানে সব দোকানগুলোই ওপেন রয়েছে, কোনো দোকানই বন্ধ নয়। আমরা ভাবি কোনো উৎসব অনুষ্ঠানে বেশ ঘুরবো,
সবাই মিলে আনন্দ মজা করবো। এরাও আনন্দ মজা, এখানেও মানুষজনও আনন্দ মজা করে, কিন্তু ঘরের ভিতরে, ঘরের মধ্যে নিজেদের মতো করে নিজেদের মানে এনজয় করে, খাওয়া দাওয়া করে, গল্প আড্ডা করে। আসলে সবাই সারাক্ষণ তো খুব বিজি থাকে, এই দিনগুলো নিজেরা একটু ফাঁকা থাকে, নিজেরা নিজেদের মতো আর কি কাটাতে চায়, তাই হয়তো বাইরে বেরোয় না, যার জন্যই এখানকার সমস্ত স্টোরগুলোও বন্ধ থাকে। আরে দেখো, এখানেও সমস্ত ইন্ডিয়ান দোকানপত্র রয়েছে, তো এখানেও মোটামুটি সমস্ত দোকান খোলা আছে, আর গাড়িও রয়েছে, লোকজনও এসেছে, ভিড়ও আছে। তো এখানে পার্কিংও সমস্ত ফুলই রয়েছে, কোনখানে পার্কিং মানে অন্যান্যগুলোর মতো পার্কিং ফাঁকাও নেই, দেখতেই পাচ্ছ। তাই ভাবলাম যে আজকে একটু বেরোই, তো তোমাদের সঙ্গে শেয়ার করি, হয়তো তোমাদেরও ভালো লাগবে, তোমরাও বুঝতে পারবে যে মানে এখানের মানুষের এই 25শে ডিসেম্বর সেলিব্রেশনটা কেমন, আর আমাদের ওখানের মানুষের 25শে ডিসেম্বর সেলিব্রেশনটা ঠিক কেমন। আর চারিপাশটা দেখতেই পাচ্ছ, এখনও বরফগুলো সেইভাবে গলেনি। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো, আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থেকো, পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর নিজেদের যত্ন নিও। আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা গল্পে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।